ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل كافة للناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا لا تلهكم أموالكم ولا أولادكم عن ذكر الله، ومن يفعل ذلك فأولئك هم الخاسرون. وقال رسول الله صلى الله عليه وسلم: إن هذه القلوب تصدع كما يصدع الحديد إذا أصابه الماء. قيل يا رسول الله وما جلاؤها؟ قال كثرة ذكر الموت وتلاوة القرآن، أو قام قال عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد.
صدق الله المولان العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والحمد لله رب العالمين الحمد لله শালদিঘা বড় মসজিদ ও যুব সমাজের উদ্যোগে নারায়ণডহর পূর্বতলা নেত্রকোনার সপ্তম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের শ্রদ্ধাভাজন সভাপতি হযরতে উলামায়ে কেরাম, বিভিন্ন এলাকা থেকে আগত দিন প্রিয়, ঈমান প্রিয়, তাওহীদ মর্দে মুজাহিদ দিনী ভাইরা ও স্নেহের কচিকাচারা পর্দার অন্তরালে অপেক্ষা আমার পর্দানিশীল মা ও বোনেরা, মহান রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাদেরকে আজকের এই মাহফিলের জন্য কবুল করেছেন। আল্লাহ তাআলা যাকে পছন্দ করেছেন, মায়া করেছেন, দয়া করেছেন, তাকে ঈমানি নিসবতে ডাইভার্ট করে উলামায়ে কেরামদের সোহবতে আসা, এখানে এসে বসে দুই চারটি কথা বলার মতো সুযোগ যে মহান রব্বি কারীম আমাদেরকে এইটুক এহসান দয়া করলেন, সে মহান সৃষ্টিকর্তার দরবারে সকলেই কালিমাতুশ শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দুরুদ ও সালাম মানবতার কান্ডারি, উম্মতের মুক্তির দিশারি জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। সম্মানিত হাজিরিন, আমরা যারা আজকে এই শালদিঘা বড় মসজিদের সম্মেলনে আসতে পারছি, আমরাই কিন্তু লাভবান। কারণ আল্লাহ পাক রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে, হাসরের ময়দান যেদিন কায়েম হবে, ওই দিন 5টা প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত কোনো বান্দা এক চুল পরিমাণ, এক কদম সামনের দিকে অগ্রসর হতে পারবে না। তার মধ্যে একটা হলো যে আল্লাহ পাক রাব্বুল আলামিন বলবেন যে আমি পৃথিবীতে তোমাকে যতটুকু সময় অর্থাৎ হায়াত দিয়েছিলাম, এই হায়াতের জিন্দিগানির সময়টা তুমি কোন পথে খরচ করছো, এইটারও হিসাব দেওয়া লাগবে। আজকে যারা আমরা এই মাহফিলে কোরআনের প্রেমে, হাদিসের প্রেমে, পরকালীন জিন্দিগির জন্য অনাদি অনন্তকালের জিন্দিগি, এমন এক মুসাফিরি হালতে আমাদের সফর করতে হবে যে জিন্দিগির শুরু থাকবে, কোনো শেষ থাকবে না, আমরা সকলেই জানি। সেই জিন্দিগির জন্য এইখান থেকে আমরা কিছু পুঁজিপাটা সংগ্রহ করেছে, কিছু দিনই কথা কোরআন এবং হাদিসের আলোচনা শুনে আপনি আমার জীবনে প্রয়োগ করব। প্রয়োগ করার পর এইগুলির সফলতা বা বিফলতা মৃত্যুর পরে পরকালের 5টা সেক্টর দাব, তার মধ্যে 1 নাম্বার সেক্টর হলো মৃত্যুর মাধ্যমে বান্দার দুনিয়ার জীবনের পরিসমাপ্তি ঘটবে। মরণের পরে বুঝতে পারবো আজকের এই মাহফিলে বসার সার্থকতা কতটুকু। আমরা এমন এক জাতি যে নগদ পাওয়ার আশায় বাকিতে আমরা বিশ্বাস করি না, যে পরকালে কি হবে না হবে, পরকালে কি দিবে, এটা তো অনেক দূরে। নগদ কি পাওয়া যাবে, আমরা নগদে বিশ্বাসী। এই জন্য বাকির আশায় আমরা নগদ ছাড়তে রাজি না। মানুষ এই জগতে থেকে গুনাহের ময়দানে, প্রতিযোগিতার ময়দানে নেমে গেছে। কার আগে কে কত গুনাহ করবে, কার আগে কত গুনাহ করে সে জাহান্নামের জন্য তৈয়ার হবে। যার জন্য মসজিদে ফজরের টাইমে মুসল্লি নাই, জোহরের টাইমে মুসল্লি নাই, আসরের টাইমে মুসল্লি নাই, মাগরিবে কিছু পাওয়া যায় হাট বাজারের মসজিদগুলোতে, এশারের টাইমে মুসল্লি নাই। অর্থাৎ আমরা দুনিয়ামুখী অনেকেই হয়ে গেছি। এই দুনিয়ামুখী হওয়ার কারণে আল্লাহ পাক রাব্বুল আলামিন আপনাদের সম্মুখে আমি যে আয়াতটুকু তেলাওয়াত করলাম, যে আল্লাহ তাআলা বলতেছেন যে দুনিয়ামুখী যারা হয়ে যাবে, যে এই দুনিয়ামুখী হওয়ার কারণে তোমার এই দুনিয়ার মাল সম্পদ, ধন দৌলত, সন্তান সন্ততি যেন তোমার পরকালের জিন্দিগি থেকে ফিরায় না আনে। অনাদি অনন্তকালের জিন্দিগির জন্য যে কিছু পুঁজিপাটা সংগ্রহ করা লাগবে, ওই জিন্দিগি থেকে তোমাকে যেন বেখবর গাফেল বানায় না রাখে। তুমি সাবধান থাকবা, খালি দুনিয়ামুখী হয়ে যায় না। যে হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খতিয়া, দুনিয়ার প্রতিটা মহব্বতই সমস্ত গুনাহের দিকে আকৃষ্ট করে, ধাবিত করে।
যেদিকে আপনি তাকাবেন শুধু ওইখানে গুনার দিকে আকৃষ্ট করবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যখন বান্দা দুনিয়াদার হয়ে যাবে, দুনিয়ার লোভ লালসা যখন তার অন্তরে ঢুকে যাবে, তখন নবীজির হাদিস হলো যে আল্লাহর রাসূল বলেন, মানুষের শরীরে একটা গোশতের টুকরা আছে, এই গোশতের টুকরাটা যখন সুস্থ থাকে তখন তার সব কাজ কাম ভালো লাগে, সবকিছু সুস্থ থাকে। আর এই গোশতের টুকরাটা যখন অসুস্থ হয়ে যায়, পীড়িত হয়ে যায়, তখন তার দুনিয়ার কোনো কিছুই ভালো লাগে না, দুনিয়ার সবকিছুই আকৃষ্ট করে, কিন্তু পরজগতের অন্ধকার কবরের জন্য কিছু পুঁজিবাটা সংগ্রহ করার জন্য, নেক আমল করার জন্য অনুপ্রাণিত হয় না, নেক আমলের প্রতি তেমন ঝুঁকে না, আকৃষ্ট হয় না। সেই গোশতের টুকরাটার নাম হইল কলব। আল্লাহর রাসূল বলেন যে মানুষের মধ্যে একটা গোশতের টুকরা আছে, এইটা মানুষ যখন গুনাহ করে, গুনাহ করতে করতে ওই কলবটা জিন্দা কলব ছিল, এটা আস্তে আস্তে মুর্দা কলবে পরিণত হয়ে যায়। নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূল বলেন যে লোহার মধ্যে পানি লাগলে যেমন মরিচা ধরে, এরকম মানুষও যখন গুনাহ করে, গুনাহ করার কারণে তার কলবের মধ্যে জং ধরে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা তো জানি লোহার মধ্যে পানি লেগার পর মরিচিকা ধরলে ওই লোহাটা কামারের দোকানে নিলে কামার আগুনে ফোড়াত দেয়, ফোড়াত দেওয়ার পর হাতুড়ি দিয়া বাড়ি দেয়, বাড়ি দেওয়ার পর রেত দিয়া গোসা মাজা করে, তারপরে জং দূর হয়ে যায়, লোহা তার পূর্বের অবস্থা ফিরে যায়, চকচকা হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের অন্তঃকরণে এই দুনিয়ার মহব্বত, দুনিয়ার আজমত, দুনিয়ার খেয়াল তামাশা, দুনিয়ার ধ্যান ধারণায় যে আমাকে পরকাল থেকে গাফিল করে দিল, এমন এই যে আমার দুনিয়ার মহব্বত অন্তঃকরণে ঢুকছে, গুনার কাজ করতে করতে যে আমার কলব মরে গেছে, জং ধরে ফেলেছে, এইটার জন্য কোনো রেত নাই নাকি? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও সাহাবায়ে কেরাম, দুইটা রেত আছে, দুইটা মেডিসিন আছে। এক নাম্বার মেডিসিনের নাম এইটা হলো তুমি বেশি বেশি করে মৃত্যুকে স্মরণ করবা। সুবহানাল্লাহ। যে তালা কাসরাতু যিকরিল মাউত, যে তুমি মরণকে বেশি বেশি স্মরণ করবা। মরণকে বেশি বেশি স্মরণ করলে কি হবে? যেমন আমি নামাজ পড়ি না, আমার মনে যদি এই ভয় থাকে যে আমি একটু পরে মারা যাব, তাহলে আমার দ্বারা সম্ভব না নামাজ না পড়িয়া থাকা। আমার যদি এই ভয় থাকে যে আমি তো আগামীকালকে হয়তো আমার জন্য সূর্য উদয় হবে না, আজকের এই রাত্রে যদি আমি মারা যাই, তাহলে একটু পরে আশারের নামাজ আমার পড়ন লাগবে। আরেকজনের ক্ষতি করণ যেত না, কারণ আমি একটু পরে মারা যাব। সুদ ঘুষের ব্যবসা করণ যেত না, কারণ আমি মারা যাব, মারা গেলে আমার শাস্তি হবে। বান্দার হক নষ্ট করণ যেত না, আমি মারা যাব। মরণ যদি আমার স্মরণ থাকে, মরণটা যদি আমার পকেটের কলম বানাই, মরণটাকে যদি আমি হাতের রুমাল বানাই, মরণটাকে যদি আমার হাতের লাঠি বানাই, জীবনের সঙ্গী বানাই, তাহলে বলা হয়েছে যে তোমার কলবটা এই মৃত্যুর ভয়ে, যাবতীয় অন্যায় কাজ থেকে যেহেতু তোমার মরণের ভয় আছে, তাহলে যাবতীয় গুনাহ থেকে তুমি আস্তে আস্তে ফিরবা। আর যখন গুনাহ থেকে ফিরবা, আমি আল্লাহ তাআলার হুকুম আহকাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকার উপর যখন তোমার পূর্ণ আস্থা আসার পর এই তরিকার উপর তোমার জিন্দেগি পরিচালনা করবা, তখন এই তোমার মুর্দা দিলটা আস্তে আস্তে জিন্দা দিলে পরিণত হবে। সুবহানাল্লাহ। আর বান্দা যখন আল্লাহর হয়ে যায়, আল্লাহ কিন্তু তার হয়ে যায়। আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর ওয়াল্লাযীনা কাফারু أولياؤهم الطاغوت يخرجونهم من النور إلى الظلمات। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওই সমস্ত ব্যক্তি যারা ঈমান আনছেন, আমি আল্লাহ তাদের অভিভাবক, আমি আল্লাহ তাদের গার্জিয়ান, আমি আল্লাহ তাদেরকে সত্যের পথের দিশা দিব, আমি আল্লাহ এই দুনিয়া এবং আখিরাতে তাদের জিম্মাদারি নিব, আমি আল্লাহ রাহাবরীর দায়িত্ব পালন করে আমি আমার বান্দা বান্দীদেরকে জান্নাতের পথ দেখায় দিব। সুবহানাল্লাহ। জাহান্নামী মানুষ যারা আমি আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করবে, আমি আল্লাহ স্বীকৃতি দেবে, ওই সমস্ত বান্দা বান্দী বলা হয়েছে যে তাদের কলবের মধ্যে
আমি আল্লাহর নূর জ্যোতি চমকাতে থাকবে, সুবহানাল্লাহ। যে তাদের অন্তরগুলি এই যে মুর্দা কলবে পরিণত হয়ে গেছিল, যে আল্লাহর ভয়ভীতি থাকার কারণে, মৃত্যুর কথা স্মরণ করার কারণে আস্তে আস্তে দুনিয়ার যত গুনার কাজ আছে সকল কাজ থেকে বান্দা কি করবে, সইরা থাকবে যে আমার মরতে হবে। আমি যখন মরে যাব আমি আমার বয়নের ওয়ারিশ ঠকাইতে পারবো, কারণ আমার মরণের ভয়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি বান্দার হক নষ্ট করে, বান্দার হক নষ্ট করার কারণে সে যতই নামাজ রোজা করুক, যতই ইবাদত বন্দেগী করুক না কেন, যতই তাবলীগে যাক না কেন, যত ধরনের নেক কাজের সাথে সম্পৃক্ত হোক না কেন, বান্দার হক নষ্ট করার কারণে কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না, যে পর্যন্ত না বান্দার হক সে আদায় না করবে। তাহলে আমি বাইরে বন্ডর মধ্যে ঠগাইলাম, আমি পিতা মাতার ঠিক মতো খেদমত করলাম না, সেবা যত্ন করলাম না, আমি হজে গেলে কিবু, আমি তাবলিগে গেলে কিবু, আমি নামাজ পড়িয়া তাহাজ্জুদ সহ করিয়া কপালে কালো দাগ ফেলাইলে কিবু, আর একজনের ক্ষেতের আইল কেটে আমি এক কাড়া আছি এটারে 100 কাড়া বানাই লাইছি, প্রতি বছর আইল টেলাইতে টেলাইতে বড় করে লাইছি। হ্যাঁ, সুদ ঘুষের ব্যবসা, এমন ব্যবসা শুরু করছি, বাজারে দোকান আমি মানুষের ওজনে কম দেই, খাদ্যের মধ্যে ভেজাল দেই, মালের ডেট এক্সপায়ার মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে এগুলি আমি চড়া মূল্যে বিক্রি করতেছি। বাজারে জিনিস নিছি, যে জিনিসটা নষ্ট ওইটা নিচে রাইখা উপরের বালা অংশটা দেখায়া ভালো দামে বিক্রি করতেছি, নিচে যেটা নষ্ট হয়েছে এটা যদি ক্রেতারা দেখে নিবে না, আমি নিচের ফসাড়া রাখছি। একটা কাঁঠালি ধরে, একটা আম ধরেন, বাজারে আম নিছেন, আপনার কাছে একজন খুব কায়েস করিয়া, হ্যাঁ, দূরের এক মানুষ জিজ্ঞাসা, চাচা বা ভাই আমগুলা কেমন হইব, আপনি করতেছেন না, ভালোই মনে হয় গো, আরেকদিন আমার খুঁজ ভাই। এই রুগী আমি একদিন হয়েছিলাম, আমাদের এলাকার বাজারটা আম কিনছি, আমারে খুঁজ ভাই সামনের বাজারে, পরে বাজারে নিচে আসলে বেড়ারে খুঁজছি, এত সুকার সুকা মাথার চুল পর্যন্ত দাঁড়ায় যায়, মুখে দেওয়া গেছে না। তো বেড়া তো কইছে, বেড়া তো মিশা কথা হয়েছে না যে আমারে খুঁজবাই। পরের বাজারে আর আসলেই লোকেরে খুঁজছি যে আর কিছু আমানের লেগে আচার দিলাম। তো ভাই আমার বন্ধুরা আমার, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মান গাশশা ফালাইসা মিন্না, যে ব্যক্তি প্রতারণা করে সে আমি নবীজির উম্মত না। তাহলে আপনি বাজারে একজন বিক্রেতা হিসেবে যায় কিছু আপনি বাজারে নিলেন, দিনী ভাইয়ের একরাম করার ক্ষেত্রে ওই আপনার জন্য যেটা আপনি পছন্দ করবেন ওইটা আরেকজন পরিচিত হোক বা অপরিচিত হোক, ওই ভাইয়ের জন্য আপনার এই পছন্দটাই থাকতে হবে। বাজারে আপনি যখন গরু নিলেন, গরুর উলানটাকে বাছুরটাকে 2-3 দিন ধরে ভেজে রেখে গরুর উলানটাকে ফুলায়া ওই কাস্টমারের দেখাইতে চায় যে এটা 3.5 কেজি দুধ দিবে, 2 দিন ধরে বাছুর আটকায় রাখছে, তখন তো গরুর উলান ফুলবই। বাজারে নিচে গরুর দাম হইলো 60,000, এটা 80,000 বা 75 বা 70,000 টাকা বেচছি। ওই যে বেড়া নিচে এই বেড়া উড়ের বাড়া ভাই যাইতে পারে না, যাও কষ্ট সাধ্য করিয়া ভালো একজন দোয়ালু আইনে কিরাইছে যে গাই কিরাইতে পারে, পরে 1000 দুধ দিছে 3 পোয়া, কিন্তু কয়ে দিছে কিন্তু 2 কেজি। এটা কি প্রতারণা হয়েছে না? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এইগুলি হলো প্রতারণা। এইরকম ভাবে তোমার যদি মরণের ভয় থাকে রে হয়, তাহলে তুমি এইগুলি প্রতারণা করতে পারবা না, মানুষের সাথে ধোঁকা দিতে পারবা না। এই জন্য তুমি মৃত্যুটাকে সাথে রাখো, যে আমার জীবনের শেষ দিন অথবা শেষ রাত মনে করে যে আমার মরতে হবে। এই জন্য কি করা, বেশি বেশি করে মানুষের উপকার করা, বান্দার হক নষ্ট করা থেকে নিজেকে সেভ রাখা। তাইলে আস্তে আস্তে আমার এই যে মরা দিলটা, গুনাহ করতে করতে মরে গেছি, পরে আবার এই দিলটা তাজা হইব, আল্লাহর নূর এই কলবের মধ্যে চমকাইতে থাকবো। তখন যখন আমি সাজদায় দিব সুবহান রাব্বিয়াল আ'লা, রুকুতে যাইয়া যখন বলবো সুবহান রাব্বিয়াল আযীম, এরকম 3 বার 5 বার 7 বার আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে, যে নামাজ হলো মুমিনদের জন্য মেরাজ, নামাজে আল্লাহর সাথে নামাজের মাধ্যমে মুমিন ব্যক্তি কথাবার্তা বলে, তখন এই নামাজের মধ্যে মজা পাওয়া যাবে, কোরআন তেলাওয়াতের মধ্যে মজা পাওয়া যাবে, জিকিরের মধ্যে মজা পাওয়া যাবে, যখন আমার এই দিলটা জেতা থাকবে, জীবিত থাকবে। আর এখন নামাজ পড়লে আমাদের কোনো মজা রজা লাগে না,
হ্যাঁ, কোরআন তেলাওয়াত করলে কোনো স্বাদ লাগে না, রোজা রাখলে ওইটার প্রতি আজমত আর ভক্তি আসে না, দান সদকা যে করি এটাও না ফাইদা। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। আল্লাহ পাক বলেন, ও ঈমানদার, তুমি ঈমান আনছো, ঈমান আনার কারণে তুমি আমি আল্লাহকে স্মরণ করবা, তোমার ধন সম্পদ সন্তান সন্ততি যেন তোমাকে কি না করে, এই নেক আমল থেকে আমি আল্লাহ স্মরণ থেকে যেন তোমাকে বেখবর বানায় রাখে, এই দুনিয়ার পিছনে দুনিয়ার গোলাম না বানিয়ে দেয়। এই জন্য তুমি দুনিয়ার কাজকর্ম করো, কোনো অসুবিধা নাই। আমি আল্লাহ তাআলার হুকুম নবীর তরিকা অনুযায়ী জিন্দেগি অতিবাহিত করার পর তুমি তোমার ক্ষেত খামারে কাজ করো সুন্নত তরিকায়, এটাও ইবাদত। তুমি নামাজ পড়ছো যেমন ইবাদত, তোমার সন্তানাদি বাচ্চার জন্য হালাল রিজিকের সন্ধানে বের হওয়া এটাও ফরজ ইবাদত। সুবহানাল্লাহ। তুমি তোমার ক্ষেতে হাল চাষ করো, ধান রোপণ করো, ক্ষেতে সার প্রয়োগ করো, খেতে পানি দাও, অথবা ফিশারি বাগানের পরিচর্যা করো,